নমস্কার, আপনারা দেখছেন ন্যাশনাল নিউজ ভারত। আমি স্মৃতি রাজকুমারী। চরগুলা পাবলিক এইচএস স্কুলের কমিটি গঠন নিয়ে আদালতে যাচ্ছেন বঞ্চিতরা। সর্বসম্মতিক্রমে মনোনীত ব্যক্তিদের অগ্রাহ্য করে তৃতীয় ব্যক্তিকে সভাপতি নির্বাচন। তথ্য অনুযায়ী স্কুল কমিটির সাধারণ সভায় গাইডলাইন অনুযায়ী সর্বসম্মতিক্রমে দুজনের নাম মনোনীত হয়। এর মধ্যে হঠাৎ দুজনকেই বঞ্চিত করে তৃতীয় ব্যক্তিকে এসএমডিসির সভাপতি নির্বাচন। এ নিয়ে রীতিমতো হইচে পড়ে যায় বাজারঘাট এলাকায়। উল্লেখ্য যে বাজারঘাটস্থিত চরগুলা পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিচালনা সমিতি গঠন নিয়ে গত 6 অক্টোবর 2021 তারিখে বিশিষ্ট শিক্ষক আক্কত আলীর সভাপতিত্বে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি হিসাবে নেকিবউদ্দিন আহমেদ ও সন্দীপন পুরকাস্ত এই দুজনের প্রস্তাব আসে। সরকারি গাইডলাইন অনুসারে দুজনের নামের প্যানেল লিস্ট ডিরেক্টরের নিকট পাঠানো হয়। যোগ্যতা ও দক্ষতা অনুসারে এই দুজনের একজনকে সভাপতি হিসাবে নির্বাচিত করার কথা ছিল, কিন্তু মঙ্গলবার বেলা 12টায় চরগুলা পাবলিক এইচএস স্কুলে দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রণব কুমার নাথকে পরিচালনা সমিতির সভাপতি নির্বাচন করা হয়েছে শুনে অনেকে বিস্ময় প্রকাশ করেন। জানতে চাইলে প্রণব কুমার নাথ বলেন, আমি দাবিদার ছিলাম না, কেমন করে হলাম তাও জানি না বলে সংবাদ মাধ্যমকে জানান। উক্ত সভাপতি নির্বাচন প্রক্রিয়াকে অনৈতিক ও অসাংবিধানিক বলে আখ্যায়িত করে এলাকায় সচেতন মহল। পক্ষান্তরে আইনজ্ঞ সন্দীপন পুরকাস্ত ও নেকিবউদ্দিন আহমেদ বলেন, এই আইন বিরোধী কাজকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হবেন। আজকের এই সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ সভানেত্রী জয়শ্রী নাথ, বদরুল ইসলাম, এবি শাহিন আহমেদ, জামাল উদ্দিন আহমেদ ও আরও অনেকে। নিত্য নতুন খবর পেতে চ্যানেলকে লাইক, ফলো ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমি নমস্কার, আমি এডুকেট সন্দীপন পুরকাস্ত। আমি বাজারঘাট হায়ার সেকেন্ডারি চরগুলা পাবলিক স্কুল যেটা, এই স্কুলের এসএমডিসির পুনর্গঠনের যে মিটিংটা হয়েছিল, এই মিটিংয়ে আমি প্রেসিডেন্টের একজন ক্যান্ডিডেট হিসাবে আমি দাবিদার আছি এবং অ্যাকর্ডিংলি এই সভাতে আমার নামটা গৃহীত হয়েছে এবং পাঠানো হয়েছে। সঙ্গে আমার নাকিব আহমেদ সাহেব যে তার নামটাও গেছে। তো আজকে এই যে এসএমডিসির যে কনস্ট্রাকশনটা হয়েছে, এটার ব্যাপারে আমরা এই প্রেস মিট ডাকার উদ্দেশ্য, কারণ এন্টায়ার প্রক্রিয়া যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, আমার মনে হয় এই প্রক্রিয়াটা আনকনস্টিটিউশনাল। তো আমি একটু জিনিসটা হাইলাইট করি প্রথম থেকে। গত 5/10/2021 ইংরাজিতে প্রিন্সিপাল চরগুলা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল বাজারঘাট একটা ইনভিটেশন লেটার ইস্যু করছে। যে লেটার অনুযায়ী বলা হয়েছে যে অ্যাজ পার গাইডলাইন বাইট নাম্বার ASE 416/2014/116 ডেটেড 27/6/2016 মতে নূতন এসএমডিসি গঠনের লাগিয়া একটা জেনারেল মিটিং ডাকা হয়েছে পরের দিন, অর্থাৎ 6/10/2021 ইংরাজি। তারপরে এই 6/10/2021 ইংরাজির মিটিংয়ে আমরা উপস্থিত হই, যেটা আছে একটা জেনারেল মিটিং, একটা সাধারণ সভা। এই সাধারণ সভায় প্রেসিডেন্টের পদের লাগিয়া দুইটা নাম গৃহীত হয়েছিল সম্পূর্ণ হাউসের ইউনানিমাসলি রিজলভ হয়েছিল, যেটা আর কি সিদ্ধান্ত মতে। একজন হইল নেকিব আহমেদ আর একজন সন্দীপন পুরকাস্ত আমি। নেকিব আহমেদ তাই, সন্দীপন পুরকাস্ত আমি। তো আমরা এই মিটিং করে যতটুকু জানা যে রিজলিউশন হয়ে গেছে, রিজলভ হয়ে গেছে। এখন প্রিন্সিপালে এই দুইটা নাম ফরওয়ার্ড করতাম তার প্রপার অথরিটিতে, যাতে প্রেসিডেন্টের সিলেকশন করা হয় আমরা দুইজনের মধ্যে থেকে যে কোনো একজন। যাই হোক, তখন এই মিটিংয়ে যে গাইডলাইন সহরিয়া তাই সিটি ইস্যু করছিলাম, এই গাইডলাইনটাও আমার কাছে আছে, যেটা হইল গভর্নমেন্ট অফ আসাম সেকেন্ডারি এডুকেশন স্কুলের একটা নোটিফিকেশন। এটার তারিখ হইল গিয়া 27 জুন 2016। লেটার নাম্বার হইল গিয়া NSE
416/2014/116। এই গাইডলাইন মতে আমি একটা জিনিস একটু কোট করি, প্রেসিডেন্টের সিলেকশন প্রক্রিয়াটা কিনা। তো এখানে বলছে যে ভাইস প্রেসিডেন্ট অফ এসএমডিসি কিভাবে নির্বাচনটা হইতো, সিলেকশনটা হইতো। The inspector of school, after consultation with the principal, public headmaster and local people, will forward 2 names to the Director Secondary Education Assam for each president and vice president, with the recommendation of Deputy Commissioner within a period of 30 days. After considering the names, Director Secondary Education Assam will provide the list to the government, which is common for selecting single name after comparing data of both the candidates, specifically both the candidates, যে 2 ক্যান্ডিডেট এখান থেকে পাঠানো হয়েছে ও 2 ক্যান্ডিডেট থেকে একজন হইতো, then government will approve the committee. This is the process. আশ্চর্যের ব্যাপার, 6/10 যে মিটিংটা হয়েছে 6/10/2021 ইংরাজিতে, এই মিটিংটার যেটা এজেন্ডা প্লাস যে প্রসেস হয়েছে এটা দেখানিওর যে গাইডলাইন মেনটেন করিয়া হয়েছে, যে গাইডলাইনটাও আমার হাতে, নিমন্ত্রণের চিঠিটাও আমার হাতে, এবং মিটিংয়ে যা রিজলিউশন হয়েছে 6/10 এটাও আমার কাছে আছে। এবং অ্যাকর্ডিংলি মিটিংয়ে যে প্রেসিডেন্ট আসলা, তার নাম হলো মোহাম্মদ আকত আলী প্রেসিডেন্ট, তার সাইন করা আছে। এই হলো এন্টায়ার প্রক্রিয়া। তবে দুঃখজনক ব্যাপার হইল গিয়া, রিসেন্টলি এই 2 জনরে ডিপ্রাইভ করিয়া নূতন একজনরে প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করা হয়েছে। তার নাম হইল গিয়া প্রণব কুমার নাথ। এটা হলো অ্যাপ্রুভেল লেটার। কত তারিখে ইস্যু করা হয়েছে? এটার ইস্যু ডেটটা এটা একটা নোটিফিকেশন যেখানে হওয়ার in pursuance of the Director Secondary Education Assam letter number dated 27/9/2021, letter number হলো PC/SEC/2021 B dated 27/9/2021 and Government of Assam notification number ASE 416/2014/116। এই যে নোটিফিকেশন নাম্বার, এই নোটিফিকেশন নাম্বার আমি যেটা আগে মেনশন করছিলাম যে গাইডলাইন, এই নোটিফিকেশন চিঠিতে দেওয়া সেম এবং এখানে অ্যাপ্রুভেল লেটারও সেম দেওয়া। অফ দি ডেটেড 27/6/2016 ইংরাজি, উইথ ডিউ অ্যাপ্রুভেল অফ দি ডেপুটি কমিশনার করিমগঞ্জ, দি নেমস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ফর রিকনস্ট্রাকশন অফ স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি অফ SMDC of the following schools are hereby approved as below as per guidelines and necessary approvals। বারবার বলছে as per guidelines, কিন্তু যে সিলেকশনটা হয়েছে এটা কোনো অবস্থায় গাইডলাইন মোতাবেক নাই, এটা টোটালি আনকনস্টিটিউশনাল, যতটুকু আমরা জ্ঞান বুদ্ধিতে বুঝতেছি। এখন আমার বক্তব্য একটাই সব কিছুর পরে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি হাইলাইট করি। আরেকটা রুল আছে, যে রুলে হয়েছে একটা জিনিস তো পরিষ্কার, যাই হোক গাইডলাইন মেনেই হতে হবে, কারণ গাইডলাইনের বাইরে গিয়ে কিছু তো হওয়ার কথা নয়। কিন্তু যেহেতু আমাদের এখানে হয়েছে গাইডলাইনের বাইরে গিয়ে কাজটা, তো সেই ব্যাপারে তো আমি তো কিছু বলতে পারবো না, এটা কী করে সম্ভব হলো। তো আমি তো বলেছি আগেই যে আমি আইনের আশ্রয় নেবো, বাকিটা আইন দেখবে।